আমাদের মনটা খুব খারাপ থাকলে আমরা মেট্রোর সামনে চলে গিয়ে এক কাপ চা খাই, তাতেই আমাদের মনটা আবারও ফুরফুরে হয়ে যায়। মানুষের কোলাহল দেখতে আর এক কাপ চা নিয়ে আমাদের শীতের সন্ধ্যেটা বেশ কেটে যায়। যাই হোক, কিছুদিন ধরে দেখছিলাম মেট্রোর কাছে রেনোভেশন হচ্ছিল। রেনোভেশনের কাজ চলাতে আমাদের একটু অস্বস্তি হচ্ছিল, যাতায়াতে প্রবলেম হচ্ছিল, কিন্তু তারপরে তার রেজাল্ট যে এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। এত সুন্দর ওয়াল পেন্টিংস আর এত সুন্দর ফুলের বাগান, প্লাস এই গাছগুলো যে লাগিয়েছিল, এত ইউনিক লাগছিল জায়গাটা, বলার মতো না। গাছগুলোর প্রাইস আমার যতদূর মনে পড়ছে 2 লাখ রুপিস। আমরা এটাকে একবার কিনতে গেছিলাম, বাট এটার স্পেস ছিল না বলে বাড়িতে আমরা এটাকে আনতে পারিনি। খুবই সুন্দর এই গাছটাকে, নামটা আমার অ্যাট প্রেজেন্ট মনে পড়ছে না। তোমাদের যদি কারোর মনে থাকে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। খুব ভালো লাগছিল দেখে। সামনেই সরস্বতী পুজো আসছে, মনটা করছিল যে একটা দুটো ফুল এখান থেকে নিয়ে যাব, কিন্তু এটা তো সম্ভব না, কারণ এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা একটা ইনিশিয়েটিভ নেওয়া, আর এত সুন্দর ফুল সত্যি ছিঁড়তেও ইচ্ছে করে না। তারপরে মা চলে গেছিলো একটু সবজি বাজার করতে। আমাদের মেট্রোর কাছে সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায়, শুধু মাছ মাংসটা ছাড়া। এটাকে তুমি ফুড হাব বলতে পারো, সবজি বাজার বলতে পারো, ড্রাই ফ্রুটস কিনতে পারো, তুমি যা কিছু নিজের মতো এটা বলে দিতে পারো, এখানে সব কিছুই পাওয়া যায়। যাই হোক, তারপরে হঠাৎ আমার চোখ চলে গেল ভিকারাম চাঁদমালের এই আউটলেটটার দিকে। এত সুন্দর আউটলেটটা আমার চোখে এতদিন পড়েনি, কেননা আমি এই শেষ প্রান্তে আসিনি মেট্রোর। দেখতে পেলাম খুব ভালো অ্যাম্বিয়েন্স এদের। তারপরে এখানে দেখলাম এদের মেনুটাতে অনেক কিছুই আছে, যেমন গুপ্তা ব্রাদার্সে আমরা পাই সেম টু সেম এখানেও পাবে। কিছু আইটেমস হয়তো কম পাবে, কেননা এটা নতুন খুলেছে। মিষ্টির বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে এখানে। আমি যেগুলো একটু কম মিষ্টি, কম সুইট দেওয়া থাকে সেইগুলোই প্রেফার করি, সেগুলোও এখানে ছিল। মা বেশি মিষ্টি খেতে ভালোবাসে, তাই মায়ের জন্য এখানে গুড়ের রসগোল্লা, এমনি রসগোল্লা সব কিছু ছিল। যাই হোক, মিষ্টির ভ্যারাইটি দেখে আমার আর অন্যদিকে চোখ যাচ্ছিল না, কিন্তু এখানে অন্য অনেক রকম খাবার পাওয়া যায়। ভেজ আইটেম যারা খেতে ভালোবাসে, যা ভেজিটেরিয়ান, তাদের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন। আর এটা হচ্ছে সকাল 8টার সময় খুলে যায়। এদের এখানে ওপরে খাওয়ারও সুব্যবস্থা আছে, ঠিক যেমন গুপ্তা ব্রাদার্সে আছে। যাই হোক, আমি এদের এই দোকানটা দেখতে দেখতে ভাবছিলাম, যাই হোক আমাকে আর নিউ আলিপুর যেতে হবে না গুপ্তা ব্রাদার্সে ভালো ভালো মিষ্টি খাওয়ার জন্য। যাই হোক, শেষে এই আমি বাটারস্কচ সন্দেশটা দিয়ে বাড়ি ফিরে এলাম। টাটা।